আলাইহি সাল্লাম একবার সপ্তম হিজরিতে তিনি কোন একটা উপত্যকায় আসলেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদি নামক আরজাক একটা জায়গা আছে, তো ওয়াদিয়া আরজাক জায়গা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কূপ সেখানে দেখতে পান। কূপ দেখতে পাওয়ার পরে সাহাবীদের পানি পিপাসা পেয়েছে। তখন সাহাবীরা তারা সবাই বললেন যে হুজুর আমাদের তো পানি পিপাসা পেয়েছে, আমরা এখন পানি খাবো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তাহলে এটাই কি ওয়াদি আরজাক? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এটাই ওয়াদি আরজাক। বলো যে এই কূপের মধ্যে থেকে তোমরা পানি নিয়ে আসো। এক সাহাবী বলে, হুজুর ওই কূপেতে কেউ যেতে পারে না। কেন? ওইখানে গেলেই অনেকগুলো জিন আছে, দুষ্ট জিন, যা সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানা থেকে তারা পালিয়ে এই কুয়ার মধ্যে এসে তারা বসবাস শুরু করেছে। হুজুর এখানে কোনো মানুষ যদি পানি আনতে যায়, এদের সবাইকে ওই দুষ্ট জিনরা তারা ক্ষতি করে, এমনকি মেরে ফেলে। হুজুর ওইখান থেকে যাওয়া সম্ভব না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাওয়ানে জাইফ নামক এদের একটা জিন আছে, তার মধ্যে একজন সাহাবীকে পাঠাইলেন যে তোমরা পানি নিয়ে আসো। কিন্তু ওইখানে যাওয়ার পরেই সাহাবীদের সাথে এমন খারাপ আচরণ জিনরা করছে, সাহাবীরা ভয় পেয়ে চলে আসলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্য থেকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে কি কেউ আছো যে ওইখানে ওই কূপ থেকে পানি আনতে পারবা? সকল সাহাবীরা অস্বীকৃতি জানালো, হুজুর আমরা তো সম্ভব না, জিন আমাদেরকে আঘাত করে, হুজুর আমাদেরকে হত্যা করে ফেলবে। হযরত মাওলাই কায়নাত মুশকিল কুশা শেরিকুদা হযরত আলী বলেন, হুজুর আমি পারবো, আপনি আমাকে অনুমতি দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে হযরত মাওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ার কাছে গেলেন। ওই কূপের কাছে যাইয়া জিনদের কাছে বললেন, হে জিনেরা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি, আমি আসাদুল্লাহিল গালিব, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসছি, তোমরা এখান থেকে সরে যাও, আমি পানি নেব। জিনেরা বললেন যে না, তোমাকে আমরা পানি আনতে দেব না, তোমাকে আমরা পানি নিতে দেব না। একবার যে বিশাল বড় একটা জিন আছে, যেখানে এখানে হাদিসে আসছে, তার নাম হচ্ছে কায়ান জাইফ। ওই কায়ান জাইফ বিশাল বড় একটা জিন আয়েশা হযরত মাওলা আলীর সাথে বললেন যে এই আলী, আজকে তোমার খবর আছে, আজকে তোমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। হযরত মাওলা আলী বললেন যে দেখো, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি পানি নিতে আসছি। এখন তুমি যদি আমাকে যুদ্ধ করতে বাধ্য করো, তাহলে আমি অবশ্যই যুদ্ধ করবো, সুতরাং যুদ্ধ না করে আমাকে পানি নিতে দাও। কিন্তু সেখানে কায়ান জাইফ বললেন যে না, যদি তোমাকে পানি নিতে হয় আমার সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। তখন মাওলাই পাক হায়দারে কাররার শের খুদা হযরত মাওলা আলী তরবারি জুলফিকারের একটা আঘাতে জিনের কল্লা তিনি ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে তিনি কুয়ার কাছে গেলেন, যাওয়ার পরেও তিনি বালতি নিচে ফেলে দিলেন। জিনেরা আবার উপর থেকে নিচ থেকে উপরে বালতি উঠায় দেয়, যতবার দেয় ততবার উঠে ফেলে। তখন হযরত মাওলা পাক কোমরের মধ্যে রশি বাঁধলেন, রশি বেঁধে সাহাবীদেরকে বললেন যে তোমরা সবাই রশি ধরে রাখো, আমি ভিতরে যাচ্ছি। হযরত মাওলা পাক কোমরের মধ্যে রশি বেঁধে কুয়ার ভিতরে নামলেন। নামিয়ে দেখে বহুত হাজার জিন, প্রায় 20,000 জিন, সবাই হযরত মাওলা পাকের উপর আক্রমণ করতে লাগলো যে আঘাত করবে। তখন মাওলাই পাক তিনি জুলফিকার দ্বারা সমস্ত জিনদের সাথে যুদ্ধ করলেন। 20,000 জিন সেদিন কুয়ার ভিতরে, ওই উপত্যকায় ওয়াদি আরজাকের মধ্যে কুয়ার ভিতরে 20,000 জিনকে হযরত মাওলাই আলী পাক একাই এদেরকে হত্যা করলেন। সুবহানাল্লাহ। এদেরকে খতম করে পানি নিয়ে আসলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেন, আলী তুমি হচ্ছে হযরত শেরি খোদা, তুমি আমার পাশে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার কুলের মধ্যে রাখলেন এবং তার সিনার সাথে সিনা মিশে কি বললেন, আলী মান কুনতু মাওলাহু আলিউন মাওলা আলী, আমি যার মাওলা তুমিও তার মাওলা। সুবহানাল্লাহ। এত বড় বীর বকুল ছিলেন হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। সুতরাং হযরত মাওলা আলীর প্রেম মোহাম্মত একমাত্র মুমিনের থাকবে। যারা মুনাফিক তারা কোনোদিন মাওলা আলীকে ভালোবাসবে না। সুতরাং 18 জিলহজ হযরত মাওলাই পাক মাওলাই আলা মাওলা আলী আলাইহিস সালাম ওনার অভিষেক দিবস তথা এই দিনে 18 জিলহজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার সাহাবাদের সামনে নবীজি ঘোষণা করছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই স্বীকৃতি সমস্ত সাহাবী কেরাম সেদিন দিয়েছিলেন। আজকে 1400 বছর পরে অনেক মুনাফিকরা সেই স্বীকৃতি দিতে চায় না। কেউ গাদিরে খুন দিবস পালন করলে শিয়া তুহমত ফতোয়া দেয়। আস্তাগফিরুল্লাহ। এটা কেমন কথা? এটা কি কেমন কথা হলো? এটা
গাদির ঘুম আদায় করলে শিয়া হয়ে যাবে? শিয়াদের উসুলকে আপনাদের জানা আছে? শিয়ারা ওলি আল্লাহ মানে না, শিয়ারা ওলি মানে না, শিয়ারা মাযহাব মানে না, শিয়ারা তরিকা মানে না, শিয়াদের আরো অনেক জিনিস আছে তারা প্রকৃতপক্ষে যারা ভ্রান্ত। আমরা তো সেই ভ্রান্ত না, আমরা মাওলা পাকের প্রেমিক। আসুন আমরা মাওলা আলীকে ভালোবাসি। মাওলা আলীর প্রেম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যিনি জান্নাতের সর্দার, হাউজে কাউসার বন্টন যিনি করবেন, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, ওনার সাথে বিদ্বেষী পোষণ করে, ওনার সাথে শত্রুতা পোষণ করে জান্নাতে যেতে চান? ইম্পসিবল, সম্ভব না তো। আসুন মাওলা আলীকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ পাক আমাদেরকে মাওলা আলীর প্রেম আমাদের মনে জাগ্রত করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।